আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি আরও খারাপ করা হচ্ছে বলছে চীন। যুদ্ধের কারণে ইউক্রেনের চিকিৎসা সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে বলছে ডব্লিউএইচও। ভিয়েনা সংলাপের কারিগরি দিক চূড়ান্ত, রাজনৈতিক বিষয়গুলো বাকি বলছেন মোহাম্মদ ইসলামী। এবং সর্বশেষ থাকছে ভারতে মুসলিম বিরোধী সহিংসতার নিন্দা করল ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল। ভারতে প্রতিনিয়ত চলছে মুসলিম নির্যাতন। তারা বিভিন্নভাবে ছক কেটে ষড়যন্ত্র করে মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর এই নির্যাতনের মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা বিগত সরকারের আমলে অনেক কম ছিল। তারা সহ অবস্থানে বিশ্বাস করত, কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার তারা ভারতকে একটি উগ্র হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী নরেন্দ্র মোদীর দেশ হিসাবে পরিচিত করতে চাচ্ছে। তারা ভারতকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে চাচ্ছে, আর যে কারণে তারা মুসলমানদের উপর একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে বিভিন্ন অজুহাতে। তারা ইতোমধ্যে আরএসএস, বজরং বা এর সহযোগী সংগঠনগুলোর মতো বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি দল তৈরি করেছে, যাদের কাজই হচ্ছে বিভিন্ন উপায়ে মুসলমানদের নির্যাতন করা। তারা কখনো গরুর মাংস খাওয়ার জন্য মুসলমানদের নির্যাতন করে, অথচ এই উগ্রবাদী দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। তারা গরুর চামড়া পায়ে পরে, অর্থাৎ তারা জুতা হিসাবে গরুর চামড়া ব্যবহার করে, কিন্তু যখন মুসলমানেরা গরুর মাংস খায় বা গরুর মাংস বহন করে, তখন সেটা তাদের ধর্মীয় আঘাত হানে বলে তারা ঘোষণা দেয় এবং মুসলমানদের তারা এর কারণে হত্যা পর্যন্ত করে। এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের, এই সমস্ত উগ্রবাদী দেশকে এখন শায়েস্তা করার সময় এসেছে। পৃথিবীর সমস্ত শক্তি, পৃথিবীর সমস্ত শুভ শক্তি মিলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি আরও খারাপ করা হচ্ছে বলছে চীন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থাকতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলছে এই ধরনের অস্ত্র দেওয়ার ফলে চলমান সংঘাত এবং মানবিক সংকটের শুধু অবনতিই হচ্ছে, সমাধানের পথ বের হবে না। জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝুং গ্যাং নিরাপত্তা পরিষদের অধিবেশনে একথা বলেছেন। আমেরিকা এবং ন্যাটো সামরিক জোট যখন ইউক্রেনকে আরও অনেক বেশি অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছে, তখন চীনা রাষ্ট্রদূত একথা বললেন। ঝ্যাংজুং বলেন, ইউক্রেনকে আরও বেশি অস্ত্র দেওয়া কোনোভাবেই শান্তি ডেকে আনবে না, বরং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কারণে সমস্যা শুধুমাত্র দীর্ঘায়িত হবে এবং মানবিক পরিস্থিতি বিপর্যয়ের মুখে পড়বে। ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার বিষয়ে আহ্বান জানিয়ে চীনা রাষ্ট্রদূত আরও বলেন, প্রত্যেকটা প্রচেষ্টা হওয়া উচিত বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে। তিনি সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণ ও এর পরামর্শ দেন। চীনের এই কূটনৈতিক রাশিয়া এবং ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুপক্ষকে সংঘাত নিরসন এবং মতভিন্নতা কমিয়ে আনার জন্য আলোচনায় বসতে হবে এবং আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতির ব্যবস্থা করতে হবে। যুদ্ধের কারণে ইউক্রেনে চিকিৎসা সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে বলছে ডব্লিউএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লিউএইচও বলেছে যে ইউক্রেনে ক্রমবর্ধমান সহিংসতা দুর্গতদের কাছে জরুরি চিকিৎসা সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের পৌঁছাতে বাধা দিচ্ছে। রাশিয়া প্রায় 2 মাস আগে ইউক্রেন আক্রমণ করেছে। তারপর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটিতে প্রায় 218 টন জরুরি চিকিৎসা সরবরাহ করেছে। এসবের মোটামুটি 2/3 তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছে। সাহায্যের বেশিরভাগই দেশের পূর্ব ও উত্তরে যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানেই পাঠানো হয়েছে।
ডব্লিউএইচও মঙ্গলবার লাভিবের গুদাম থেকে 15টি জেনারেটর এই সপ্তাহে সারা দেশের হাসপাতালে পাঠানোর জন্য ব্যবহার করেছে। লবিব থেকে ডব্লিউএইচও এর মুখপাত্র ভানু ভাটনাগর বলেছেন, এর মধ্যে 3টি পূর্ব ইউক্রেনের লোহানাক্স এবং দনেক্সে পাঠানো হবে। সেখানে তুমুল লড়াই চলছে এবং বিদ্যুৎ সরবরাহ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্য জেনারেটরগুলো খার্কিভের মতো জায়গাগুলো যেখানে রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়েছে সেগুলোর এবং অবরুদ্ধ শহর মারিউপোলের জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যুদ্ধ শুরুর পর থেকে মারিউপোল রুশ বাহিনীর ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছে। শহরটি ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং আরও হাজার হাজার আটকা পড়েছে বলে জানা গেছে। ভিয়েনা সংলাপের কারিগরি দিক চূড়ান্ত, রাজনৈতিক বিষয়গুলো বাকি, বলছেন মোহাম্মদ ইসলামী। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান সংলাপের কারিগরি দিকগুলো সমাধান হয়ে গেছে। এখন শুধু রাজনৈতিক বিষয়গুলো বাকি রয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিষ্পত্তি করতে হবে। তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, বিগত বছরগুলোতেই ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পক্ষ থেকে এমন কিছু প্রতিবেদন প্রকাশ করা হয় যার সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। তবে সাম্প্রতিক সময়ে IAEA এর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই মতপার্থক্যগুলো নিরসন করা সম্ভব হয়েছে। ইসলামের ভাষায়, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে এখন আর IAEA এর পক্ষ থেকে কোনো আপত্তি উত্থাপিত হবে না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে শুরু হওয়া আলোচনা গত 11 মার্চ পর্যন্ত চলে। ওই দিন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল আলোচনা স্থগিত রাখার কথা ঘোষণা করে বলেন, সবগুলো দেশের কূটনীতিকরা প্রয়োজনীয় সলা পরামর্শের জন্য নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। এরপর কূটনীতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে ইরানের মতপার্থক্য আরও কমে আসার খবর প্রকাশিত হয়। পাশ্চাত্যের সঙ্গে ইরানের মতপার্থক্যের প্রধান যে ইস্যু, অর্থাৎ ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে মতপার্থক্য নিরসনের খবর দিলেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ইসলামী। এবার রাজনৈতিক ইস্যুতেও দুপক্ষের মতপার্থক্য কতটা কমে তার উপর ভিয়েনা সংলাপের ভবিষ্যৎ নির্ভর করছে। ইরান একাধিকবার বলেছে, ভিয়েনায় চলমান অচল অবস্থা নিরসনের জন্য আমেরিকার পক্ষ থেকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে। ভারতে মুসলিম বিরোধী সহিংসতার নিন্দা করল ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল রমজানের সময় ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছে। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল ভারতের সংবিধান রক্ষার জন্য নিবেদিত একটি অ্যাডভোকেসি গ্রুপ। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত সংবাদ প্রতিবেদন এবং ভিডিওকে উদ্ধৃত করে, যা স্পষ্টভাবে নির্দেশ করে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS, হিন্দু আধিপত্যবাদী আধা সামরিক সংগঠন এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো তার সহযোগীদের দ্বারা সহিংসতা শুরু করেছিল। RSS হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির আদর্শগত অভিভাবক। এছাড়া এপ্রিল মাসে ভারতের বিভিন্ন রাজ্যে যে সহিংসতা হয়েছে তাও প্রতিবেদনে দেখানো হয়েছে। বুধবার হিন্দি গণমাধ্যম সিয়াসাত সূত্রে প্রকাশ, সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও গুজরাটে মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ এবং ধর্মীয় স্থানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। মধ্যপ্রদেশের খারগন শহর সহিংসতার কেন্দ্রস্থল, যেখানে স্থানীয় প্রশাসন মুসলমানদের বাড়িঘর এবং দোকানগুলো ভেঙে দিয়েছে। গুজরাটের হিম্মতনগরে একটি মুসলিম দরগাহে অগ্নিসংযোগ করা উগ্রবাদীরা সেখানে তাণ্ডব চালায়। দিল্লির জাহাঙ্গীরপুরীতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের চরমপন্থীরা তলোয়ার, ত্রিশূল এবং বন্দুক সজ্জিত হনুমান জয়ন্তীতে একটি মিছিল করে এবং গেরুয়া পতাকা উত্তোলনের চেষ্টা করাসহ একটি মসজিদে পাথর নিক্ষেপ করে। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি সরকার সহিংসতার জন্য বিজেপিকেই দোষারোপ করেছে। উত্তরাখণ্ডের রুড়কিতে মুসলমানরা বলছে, হিন্দু চরমপন্থী জনতা শহরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় হামলা চালিয়েছে, পাথর নিক্ষেপ করেছে, ভাঙচুরের চেষ্টা করেছে এবং ঘৃণ্য স্লোগান দিয়েছে। তারা মুসলিম মালিকানাধীন বাড়িঘর গুড়িয়ে দেওয়ার,
হুমকি দেয় এবং অনেক মুসলিম পরিবারকে পালিয়ে যেতে বাধ্য করে। তেলেঙ্গানাতেও রাজা সিং নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে হিন্দু চরমপন্থী সমাবেশে নেতৃত্ব দেওয়ার জন্য এবং মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তৃতা দেওয়ার জন্য হায়দ্রাবাদ পুলিশ মামলা করেছে। তিনি দাবি করেছিলেন যে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী, দেশকে পরিষ্কার করার জন্য একটি বুলডেজার ব্যবহার করবেন এবং শীঘ্রই এটিকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করবেন। গণমাধ্যমে প্রকাশ, হিন্দু চরমপন্থীদের জবাবদিহি করার পরিবর্তে বিজেপি শাসিত রাজ্যে সহিংসতায় মিথ্যা ও বানোয়াট অভিযোগে পুলিশ মুসলমানদের গ্রেপ্তার করছে। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল বলছে, প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের তাদের উৎসব পালনের অধিকার রয়েছে, যদিও এটা লজ্জাজনক এবং ঘৃণ্য যে ভারতে হিন্দু চরমপন্থীরা তাদের উৎসবগুলোকে ব্যবহার করে ভারতীয় মুসলমানদের শারীরিক আক্রমণ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্কিত করছে। এটা উদ্বেগজনক যে পুলিশের উপস্থিতিতেই এই ধরনের সহিংসতা বৃহৎ পরিসরে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের নির্বাহী পরিচালক রাশেদ আহমেদ। সংগঠনটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সুশীল সমাজের গোষ্ঠীগুলোকে ভারতের অবনতিশীল পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, যা আগামী মাসগুলোতে সম্পূর্ণ মুসলিম এবং খ্রিস্টান গণহত্যায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে ভারত সরকারকে মুসলিম বিরোধী আবেগ উস্কে দেওয়া বন্ধ করতে, মুসলিম বিরোধী সহিংসতায় জড়িত হিন্দু চরমপন্থীদের শাস্তি দিতে এবং ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এর সুপারিশ মেনে নিতে বলেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।